কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নে জোহরের নামাজ পড়ে বের হওয়া মাত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শরীফ কোম্পানি ও তার ৩ কর্মী সমর্থকদের উপর অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুর 1:40 দিকে এই ঘটনাটি ঘটে ইসলামপুর ইউনিয়নের জুমনগর কেন্দ্রীয় জামে মসজিদের উঠানে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোড়া প্রতীকের শরীফ কোম্পানি উঠান বৈঠক শেষে জোহরের নামাজ পড়তে যায়। ওই সময় অপর চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসাইন ও তার কর্মী সমর্থকরা ওই এলাকায় গিয়ে শরীফের এক নারী কর্মীকে গালিগালাজ করতে থাকে। পরে নামাজ শেষে শরীফ বের হলে তার উপর হামলা চালায়। মানুষ আনের অ্যাঙ্গরের বেডেন তোর গিয়া উঠতো স্যার আটা মোহাম্মদ দেলওয়ার আছে দেলওয়ার আয়ার হত্যা এটা গতিটা দিয়ে মায়া পোয়া হোক তাই আরা হইতে মায়া পুই বানাই আরা এটা দিদি দেলওয়ার মিটিং করতে এসে বলি তো মিটিং করতে এসে আরার বইতে হই আরাই বসি আরা তো হলো নুড়িয়া দূরন মাতে এটা হদ মায়া পুই বা হদ মায়া পুই বেড়ে নাই বেনে লাইন আং হইরা দিতে দুড়িয়া রিক্কা আগে রিক্কা আয়ার যোগ্য নামাজ পড়তে গেলে এড়া মশটা তায়ের আমলা করে। স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। জোহরের ফরজ নামাজ শেষ করার পর আমরা সুন্নত করতেছি, সুন্নত পড়া অবস্থায় তখন বাইরে হঠাৎ করে গন্ডগোলের আওয়াজ শুনছি। শোনার পর সবাই মসজিদ থেকে বের হওয়ার পর এখানে দেড় সহ জোহরের কিছু কর্মী ওরা এসে চিল্লাচিল্লি করতেছে। তারপরে এখানে হাতাহাতি হয়েছে শরীফ ভাইয়ের কর্মীর সাথে। মিটিং গরম মাঝে মিটিং ইতারা শেষ করে দিই মায়া বজিবার মাঝে হইয়া মায়া হই গাইয়া হইয়া দে আই বুড়া রই দে মার গুণা আনলে যাবা কেরান হালে বইয়া দে মুশকিল্লা কত বাজিও মা বইনা আনলা হন ইতার আল্লাহ সত্তর আমি নাই আর হাসপাতাল ভর্তি হয়েছে দেলোয়ারের মানুষ যাইয়ারও হইয়া দে এই লাগটা না এদুন টিয়া দিও তোমার সংসার চালাইও 5000 টিয়া দিও তোমার হদে শরীফের সাক্ষী দি পারিবা না আর এখন দিয়া সারিও ফেসবুকে সারিও চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শরীফ কোম্পানি বলেন, পূর্ব নির্ধারিত নারীদের নিয়ে উঠান বৈঠক শেষে জোহরের নামাজ পড়তে মসজিদে যায়। বের হওয়ার সঙ্গে সঙ্গে দেলোয়ার হোসাইনের নেতৃত্বে 20 থেকে 25 জন বহিরাগত সন্ত্রাসী এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করে তার ওপর হামলা করে এবং নারীদের শ্লীলতাহানির চেষ্টা করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায় বলে জানান তিনি। নামাজ আদায় করতেছি, ঠিক সেই মুহূর্তে এই দেলোয়ার মৌলভী কয়েকজন সন্ত্রাসীকে দিয়ে এখানে এসে মহিলাদেরকে তখন নাস্তা দিতেছে। আমার কর্মীরা নাস্তা তাস্তা ফেলে দিয়ে আমার গাড়ির ড্রাইভারের সাথে আমার কর্মীদের সাথে অনর্থক হাতাহাতি করে আমার গাড়ি থেকে মোবাইল টাকা গাড়ির চাবিসহ ওনারা নিয়ে ফেলাইয়া গেছে। আমি কিছুই বুঝলাম না। আমি যখন বাইরে হওয়ার জন্য যখন মসজিদ থেকে বাইরে হওয়ার জন্য চাইতেছি ওনারা গালাগালিজ করতেছে আমারে। তখন এই হুজুর আমারে বলেছে হয়তো আপনি বাইরে যান না, আপনি এখানে থাকেন। তখন ওনারা পরে গিয়া আমার লোকজন যখন আমার আত্মীয় স্বজন যখন এখানে আসছে ওনারা ফেলাই গেছে। এই ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পাল্টা অভিযোগ করে বলেন, স্থানীয় কিছু যুবক তার উপর হামলা করতে চেয়েছে। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শুভরঞ্জন চাকমা জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এর আগে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আগামী 28 এপ্রিল ঈদগাঁও উপজেলার 5 ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নিউজ ডেস্ক, TTN।